যে দেশের মধ্যে একটি দল প্রতিষ্ঠা করেছেন, মাটি মানুষের দল, ধানের শীষের দল, জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছে। সেই বিএনপির একজন কর্মী হিসাবে আমরা গর্বিত এবং তাকে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। পাশাপাশি যে নেত্রী দীর্ঘদিন সংগ্রাম করে আন্দোলন করে এই দলকে শহীদ জিয়ার পরে একটা পর্যায়ে উন্নীত করেছে এবং 3 বারের প্রধানমন্ত্রী হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া স্বৈরাচারের হাতে 6 বছর কারাবন্দী ছিল, তার মুক্তি হয়েছে। উনি আজকে আছেন, উনি আমাদেরকে যে কমিটি দিয়েছেন, আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের নেত্রী হায়াত দারাজ করে দান করেন, আমিন। পাশাপাশি দীর্ঘদিন 16 বছর আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান তার এই স্বৈরাচারীরা তার মেরুদণ্ডের হাড় ভাঙেছিল। 16 বছর ধরে সে বিদেশের মাটিতে কষ্ট করে সারা দিন রাত পরিশ্রম করে দিনে রাতে 3-4 ঘন্টা ঘুমে এই পরিশ্রম করে দলকে সুসংগঠিত করে সকল দল নির্বিশেষে সকল দলকে একত্রিত করে একটি আন্দোলন করেছে। যে আন্দোলনের প্রেক্ষিতে 17 বছর আন্দোলনের প্রেক্ষিতে এবং আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্টে আমরা বাংলাদেশ থেকে এক স্বৈরাচারকে চিরদিনের জন্য বিদায় করতে পেরেছি। এরাও তার কৃতিত্ব। আল্লাহ তাকে হায়াত দান করুন, এই জাতিকে দিক নির্দেশ হয়, এই জাতিকে পরিচালনা করার জন্য তাকে যেন সুযোগ দান করে আমরা তার আল্লাহর কাছে দোয়া করি, আমিন আমিন। পাশাপাশি আমাদের যে দল পরিচালনা করতেছে আমরা তা আল্লাহর কাছে দোয়া করি, ওরা হায়াত দান করে আল্লাহ যেন তাকে সুস্থ করে দল পরিচালনার সুযোগ দেয়। পরিশেষে আমরা তাকে নিয়ে গর্ব করি। আমাদের এলাকার সন্তান রাকসুর সাবেক ভিপি, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বেগম খালেদা জিয়া পরিবারের সবচেয়ে আস্থাভাজন আমাদের উনিও অসুস্থ অবস্থায় দীর্ঘদিন উনি জেলে ছিলেন। এই গত সরকারের আলোচনার পরে আন্দোলন চালিয়ে দীর্ঘদিন জেলে ছিলেন, তারপরে অসুস্থ অবস্থায় থেকে দলকে পরিচালনা করেছে। দেশনেত্রী এবং খালেদা জিয়া মুক্তির আন্দোলন করেছে। দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আজকে কাজ করেছে এবং তার আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের সুস্থ দেখে এই দেশ জাতির এবং কুড়িগ্রামের উন্নয়নের জন্য কাজ করার তৌফিক দান করেন, আমিন। আমরা এই কমিটি দেওয়ার জন্য আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত তারেক রহমান, মির্জা ফখরুল আলমগীর এবং রুহুল কবির রিজভী সকলের কাছে ঋণী। আমরা এই কমিটি এই কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে, কুড়িগ্রামের ছাত্র দল থেকে বিএনপি সহ অঙ্গ দলের পক্ষ থেকে তাদেরকে সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমাদের নবনির্বাচিত যে কমিটি আছে এই কমিটির আহ্বায়ক জনতা মুস্তাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু এবং 2 নম্বর যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব এবং আমাদের সদস্য সচিব সাবেক ছাত্র দলের সভাপতি, যুব দলের সভাপতি, জেলা সভাপতি, ছাত্র নেতা এবং যুব নেতা এবং বিএনপির গত কমিটির 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এই কমিটির সদস্য সচিব আমাদের সংগ্রামী নেতা সোহেল হোসেন গায়কবাদ এবং আমাদের সংগ্রামী নেতা সাবেক সভাপতি অ্যাডভোকেট তাজবুল ইসলাম 1 নম্বর জনাব তাজবুল ইসলাম 1 নম্বর সদস্য হয়। কুড়িগ্রামবাসী কুড়িগ্রামের বিএনপি অঙ্গ দলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে সকলকে এবং তাদেরকে আগামী দিনে দল গঠন করার জন্য আমরা আমাদের বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ অঙ্গ দলের পক্ষ থেকে সর্বোচ্চ সাহায্য সহযোগ করব। এখন আমাদের এই দলের পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান দেশনেত্রী এবং খালেদা জিয়া, ভারপ্রাপ্ত তারেক রহমান, মির্জা ফখরুল আলমগীর মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপি রংপুর বিভাগের পক্ষ থেকে আমাদের নবগঠিত
আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব সদস্যদেরকে আমরা ফুল দিয়ে বরণ করে নেব। এবার ফুল দিয়ে বরণ করে নেব আমাদের নবনির্বাচিত সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব মোস্তাফিজুর রহমানকে আমরা ফুল দিয়ে বরণ করে নেব। লাল গোলাপ শুভেচ্ছা। গায়কবাদকে আমরা দলের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। সোহেল ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। সোহেল ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। খালেক ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। আমাদের নবনির্বাচিত পিপি এখানে উপস্থিত আছেন। উনি আমাদের এই আনন্দ মুহূর্তে উনি আমাদের আনন্দের শরীর হওয়ার জন্য এখানে এসেছে এবং ওনার পক্ষ থেকে উনি এবং আমাদের সমাজ অ্যাডভোকেটদের পক্ষ থেকে জাতীয়তাবাদী দল আইনজীবী ফোরামের পক্ষ থেকে উনি আমাদের সভাপতি সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেবেন। অ্যাডভোকেট বজলুর রশিদ বজলু ভাইকে ফুল শুভেচ্ছা স্বাগত। পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বিএনপির পক্ষ থেকে মোস্তফা রহমানের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সোহেল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তাৎক্ষণিকভাবে আমাদের মাঝে আমাদের সংগ্রামী আহ্বায়ক উপস্থিত আছেন জননেতা মোস্তাফিজুর রহমান। এই যে দল তাকে একটি দায়িত্ব দিয়েছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে এবং দলের করণীয় সম্পর্কে তাকে তাৎক্ষণিকভাবে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। লড়া যাবার নাই তো। আপনারা সবাই জানেন যে আমাদের কুড়িগ্রামে জেলা বিএনপির একটা অবস্থা ছিল। সেই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে আমাদের কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের, ইনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তার নিজস্ব উদ্যোগ এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সবাই মিলে আমাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দায়িত্ব দিয়েছেন, আমি মনে করি যে আমাদেরকে এই দায়িত্ব আমাদের জীবন দিয়ে হলেও পালন করা উচিত। সেই লক্ষ্যে আমি বলতে চাই যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং আমাদের আগে অনেক চড়াই উতরাই পালিত হয়েছে, গ্রুপ হয়েছে, উপগ্রুপ হয়েছে, সেই জন্য এক একজনের সমর্থক। আমি সবাইকে অনুরোধ করব আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ইজ্জত রক্ষার জন্য। উনি হয়তো খুঁজে পেয়েছেন এই 5টি লোক, উনি 5টি লোক পেয়েছেন, এই 5 জনের মাধ্যমে উনি হয়তো এখানকার একটা নিজেদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি করতে চায়, পরিবারকে এক করতে চায়। সে কারণে আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি, নেতা কর্মীরা যারা একে অপরের আগের প্রতিপক্ষ ছিলেন সবাই একসাথে হবেন এবং আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমার লাইভ চলে আমার সব কিছু শেষ করে দিলেন, নষ্ট হয়ে গেল। কিছু আমরা সুন্দরভাবে শেষ করতে চাই এবং সবাইকে এই আহ্বান রেখে আপনাদেরকে আবারও ঐক্যের আহ্বান জানিয়ে অনুরোধ জানিয়ে আমি আমার ধন্যবাদ মোস্তফা ভাইকে। এই কমিটি গঠনে আমাদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসলভাবে তুলু, সহসংগঠক আমি ব্যক্তিগতভাবে আমি নিজে এবং আমাদের সহসাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে, আমাদের মহাসচিবের কাছে এবং আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিবের কাছে দল গঠনের জন্য আমরা
আমরা তাদেরকে বলেছি এবং আমাদের সকলের মতামতের প্রেক্ষিতে সুন্দরভাবে আমরা মনে করি কুড়িগ্রামে বিগত দিনে আমাদের ভিতরে কিছু ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিছু প্রতিযোগিতা থাকতে পারে। আমি দল বিরাট একটি দল, জাতীয়তাবাদী দল একটি বিরাট একটি দল, বিরাট একটি সংগঠন, এর অঙ্গ সংগঠনগুলো অনেক বড় বড়, অনেক ভুল বোঝাবুঝি থাকতে পারে। আজ থেকে আমরা বিএনপিকে সুসংহত করার জন্য আমরা এই কুড়িগ্রামে যেখানে ছিল বলা হয়েছিল, ঢাকা থেকে বলা হয়েছিল এখানে লাঙ্গল, আমরা সেই লাঙ্গলের এলাকায় পরিবেশ যে ধানের শীষ ছিল এই কুড়িগ্রামে মাটি আমরা বলবো এখন থেকে ধানের শীষের ঘাটি, কুড়িগ্রামের মাটি, কুড়িগ্রামের মাটি, কুড়িগ্রামের মাটি, কুড়িগ্রামের মাটি, দেশ নায়ক তারেক রহমানের মাটি, কুড়িগ্রামের মাটি, মির্জা ফখরুল আমিনের মাটি, কুড়িগ্রামের মাটি, কুড়িগ্রামের সন্তান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের মাটি হবে। আগামী দিনে আমরা এই কুড়িগ্রামে আন্দোলন হয়েছিল, কুড়িগ্রামে যেভাবে স্বৈরাচারকে উৎখাত করার জন্য আন্দোলন হয়েছিল, আমাদের নেতা কর্মীরা জেলে গিয়েছিল, মামলা খেয়েছিল। এই যে মুস্তাফিজুর রহমান ভাই মামলা জেল খেটেছেন, এই স্বৈরাচার কামাল মামলাকে পলাতক জীবনযাপন করেছেন, তারপরেও দলের দায়িত্ব পালন করেছেন এবং নিষ্ঠার সাথে হুলিয়া হওয়ার পরেও বিভিন্ন ক্ষেত্রে আমাদের নেতাদের দায়িত্ব পালন করেছেন বিনয় বিভিন্ন ভাবে এখানে ছাত্র জনতার মাধ্যমে আমরা এটা করতে পেরেছি। সুতরাং এখন থেকে পার্টির চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব এবং সিনিয়র যুগ্ম মহাসচিবের নির্দেশগত এই দল পরিচালনা করাকে আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতারা দায়িত্ব পালন করবেন। আমরা অঙ্গ দল, বিএনপি অঙ্গ দল তাদেরকে সর্বাত্মক ভাবে সাহায্য সহযোগিতা, আমরা তাদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা করবো, ঠিক আছে? এখন আপনাদের সামনে তাৎক্ষণিক ভাবে এই সদস্য সচিব নির্বাচিত হয়, দলের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করা হয়। দলের যেহেতু ছাত্র দলের সভাপতি ছিল, যুব দলের সভাপতি ছিল, সুতরাং এই দায়িত্ব পালন করাকালে তাকে যে দায়িত্ব দেওয়া আছে এই দায়িত্ব করেন তাৎক্ষণিক ভাবে ওনার মনোব্যক্ত প্রকাশ করবেন আপনাদের সামনে। আপনারা তার বক্তব্য দিতে ধন্যবাদ। সোহেল হোসেন কাইকোবার। আরে ভাই এটা পরে শিখামনি, আপনি বোঝেন না কেন? লাইভ চলে এত কথা বলি তো হইব না। হ্যালো সমাবেশের পূর্ব মুহূর্তে হ্যালো মিছিল সমাবেশের পূর্ব হ্যাঁ আমাদের মাঝে উপস্থিত এই আসতেছি বাড়াইতেছি কুড়িগ্রাম জেলার কৃষি সন্তান বাড়াইতেছি দাঁড়াচ্ছি দাঁড়ান দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বিভাগ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুল খালেক আমাদের মাঝে উপস্থিত। একটু পিছিয়ে না ভাই, একটু পিছিয়ে দেন না চিল্লাচিল্লি কর না চিল্লাচিল্লি কর না ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা, কুড়িগ্রাম জেলা বিএনপির নবগঠিত কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক আমার শ্রদ্ধাভাজন শফিকুল ইসলাম বেবু সহ বিএনপি পরিবারের সকল সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন দীর্ঘদিন পর কুড়িগ্রাম জেলা বিএনপি পরিবারের অনেক দিনের আকাঙ্ক্ষা প্রতীক্ষার পরে আজকে যে নবগঠিত কমিটি উপহার দিয়েছে, এই জন্য মহান আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। আমরা ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
যিনি বাংলাদেশের মানুষকে আগামী দিনের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, জনাব তারেক রহমান। আমরা ধন্যবাদ জানাই। কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান, আমাদের অহংকার, আমাদের গর্ব, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সত্যভাজন বড় ভাই অ্যাডভোকেট নুরুল কবির রিজভী ভাই, আমরা ধন্যবাদ জানাই। কুড়িগ্রাম জেলার রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ভাই, আমরা ধন্যবাদ জানাই। আমাদের রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমার সত্যভাজন বড় ভাই আব্দুল খালেক ভাইকে আমরা ধন্যবাদ জানাই। রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম এবং আমাদের কুড়িগ্রাম জেলার সাবেক সভাপতি তাজমুল ইসলাম তাজবির ভাইকে আমরা ধন্যবাদ জানিয়ে আজকে যেহেতু আমরা একটি মিছিল করব, আমি সকলের উদ্দেশ্যে আমি আপনাদের আহ্বান জানাবো, বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, আমরা বিগত দিনে আপনারা সকলে মিলে যে আন্দোলন সংগ্রাম করেছেন, ইনশাআল্লাহ আমি মনে করি, আমার বিশ্বাস আপনারা সবাই বিএনপিকে ভালোবাসেন, শহীদ জিয়া আদর্শকে ভালোবাসেন। আমরা একটি পরিবার, পরিবারের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু দলকে গঠন করার জন্য দলের যে দায়িত্ব আমাদেরকে দিয়েছে, আমরা ইনশাআল্লাহ আমরা আপনাদের সহযোগিতা চাই। সকলে ঐক্যবদ্ধ মিলে আমরা যেন এই দলকে পুনর্গঠন করতে পারি। দলের কেন্দ্রীয় হাইকমান্ড আমাদের যে আস্থা রেখেছেন, সেই আস্থা যেন আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি। সকলের সুস্বাস্থ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা প্রকাশ করবো। এখানে শেষ করছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। থাক থাক থাক, ওটা থাক না, ওটা থাক, লাইভ চলছে, ওটা থাক, সমস্যা নাই। কলেজ করে যে আমাদের এই আনন্দ সভা মিছিলটা শেষ করবো। ভাই আরে লাইভ চলে, বারবার আপনি এরকম করেন ভাই। নেতৃবৃন্দ যে ভুল করবেন, ওই কলেজ করে যেখানে কলেজ শেষ করা হবে সেখানে সকলে এখন আমাদের নবগঠিত যে আমার কমিটি একসময় ক্রীড়া সম্পাদক ছিল জাতীয় সাধারণ সম্পাদকের, এখন বিএনপি নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক, যুগ্ম অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এখন উপস্থিত হয়েছে। আমরা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির পক্ষ থেকে দেশ খালেদা জিয়া, তারেক রহমান এবং মহাসচিবের পক্ষ থেকে আমরা তাকে দলের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে দিয়েছি। এখন অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। আরে ভাই এমন ব্যবহার করেন কেন? আমাদের আহ্বায়ক আমরা তো আপনাদের ফুটেজ ব্যবহার করতে আসছি। এখানে বরণ করবেন অন্য নেতৃবৃন্দ সকলে পালন করে পরিবেশ নাই। সবাই মিলে পিছিয়ে তাইলে তো হয়ে যায়। মাঠ কথা কোনো জায়গা নাই। আমাদের
আসসালামু আলাইকুম। আমরা এখান থেকে আমাদের এই র্যালি নিয়ে আমরা এখান থেকে জাহাজ কোম্পানির মোড়ে রাস্তা হয়ে বাজারের ভিতর দিয়ে দাদা কোম্পানি হয়ে আমরা কলেজ মোড়ে সেই মার্কেটটার সামনে ওইখানে আমরা মার্কেটের সামনে এবং আপনাদের কাছে সবার কাছে অনুরোধ যে আপনারা কমসে কম আজকের দিনে আপনাদের সব কিছু ভুলে ভেদাভেদ ভুলে আজ থেকে আপনারা হাতে হাত মিলিয়ে সুশৃঙ্খল ভাবে এই মিছিল এবং এই আনন্দ মিছিল আপনারা সমাপ্ত করবেন এই আশা রেখে আমরা এখন মিছিল শুরু করবো। আমাদের গুরুত্ব দিতে হবে না।